নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের আরো একটি ভিডিও নিয়ে এসেছি। তোমরা ইতিমধ্যেই দেখেছো যে আমরা বাংলা সাহিত্যের বিভিন্ন প্রবন্ধ বা বিভিন্ন উপন্যাস থেকে বিভিন্ন রকম অনুচ্ছেদ নির্বাচিত করে তার ট্রান্সলেশন করছি। এই সমস্ত বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনগুলো তোমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো আছে, যেমন পিএসসি মিসেলেনিয়াস মেন্স, ক্লার্কশিপ মেন্স, ডব্লিউবিপিএসআই মেন্স এবং আরও যে সমস্ত স্কুল কলেজের পরীক্ষা যেখানে তোমাদের ট্রান্সলেশন প্রয়োজন, সেই সমস্ত ক্ষেত্রে অনেকটা হেল্প করবে এটা আশা করছি। তাহলে চলো আজকে আমাদের যে ট্রান্সলেশনের প্যাসেজ সেটা একবার পড়ে নিই। দেখো কি লেখা আছে। গৃহ থেকে বিতাড়িত হইয়াও 16 বৎসরের বালক রামমোহন ভীত হইলেন না। তিনি পায়ে হাঁটিয়াই ভ্রমণ করিতে করিতে তিব্বতে উপস্থিত হন। সেখানেও তিনি ধর্ম ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করিয়াছিলেন। তাহার বক্তৃতার ফলে অনেক লোক তাহার শত্রু হইয়া দাঁড়াইল, এমনকি তাহাকে হত্যা করিতেও চেষ্টা করিয়াছিল। কিন্তু কতিপয় দয়ার্দ রমণীর চেষ্টায় তাহাদের সে চেষ্টা ব্যর্থ হইল। তাহার বিপদের কথা শুনিয়া তাহার পিতামাতা তাহাকে গৃহে ফিরাইয়া আনিলেন। তখন তাহার বয়স 20 বৎসর। গৃহে ফিরিয়া তিনি ইংরেজি, গ্রিক, ল্যাটিন, ফরাসি ও উর্দু শিখিতে লাগিলেন। ঠিক আছে, তাহলে দেখলে এটা একটা পাস্ট টেন্স বা অতীতকালের ঘটনা। আমরা এই পুরো ঘটনাটা ট্রান্সলেশন করব লাইন বাই লাইন। তাহলে দেখো আমরা যে লাইনটা প্রথম লাইন আছে সেটাতে যাই, যে গৃহ হইতে বিতাড়িত হইয়াও 16 বৎসরের বালক রামমোহন ভীত হইলেন না। ঠিক আছে, বিতাড়িত হওয়া এর ইংলিশ অনেক রকম হয়, এক্সপেলড, ড্রাইভেন আউট। ঠিক আছে, এই ধরনের নানা রকম হয়। আমরা দেখো কোনটা নির্বাচন করি। তাহলে বিতাড়িত হওয়া সত্ত্বেও এরকম একটা মানে বোঝাবো যে গৃহ থেকে বিতাড়িত হওয়া সত্ত্বেও 16 বৎসরের বালক রামমোহন ভীত হইল না। এবার এই ধরনের সত্ত্বেও যেগুলো বাংলাতে লেখা হয় সেগুলোর ইংলিশ আমরা যখন করি তখন আমরা লিখি ডেসপাইট। ঠিক আছে, ডেসপাইট বিইং ড্রাইভেন আউট of his home, comma, the 16, এবার 16 বছরের বালক, the 16 years old রামমোহন, ঠিক আছে, ভীত হইলেন না। তার মানে কি, যে নির্ভীক রহিলেন। ঠিক আছে, এই ধরনের মানে বোঝাবো যে বাড়ি হইতে বিতাড়িত হইয়াও 16 বছরের বালক রামমোহন নির্ভীক রহিলেন বা ভয় পেলেন না, নির্ভয়ে রহিলেন। রামমোহন রিমেন্ড, ঠিক আছে, আনশেকেন, রিমেন্ড আনশেকেন অ্যান্ড fearless। ঠিক আছে, despite being driven out of his home, the 16-year-old Rammohan remained unshaken and fearless। নেক্সট দেখো, তিনি পায়ে হাঁটিয়াই ভ্রমণ করিতে করিতে তিব্বতে উপস্থিত হন। ঠিক আছে, তা দেখো, হি রিচড, তিব্বত এটা লিখবো, হি রিচড তিব্বত। তাহলে পায়ে হাঁটিয়াই ভ্রমণ করিতে করিতে, তাহলে এটা কি লিখবো, হি রিচড তিব্বত জার্নিং এন্টায়ারলি অন ফুট। ঠিক আছে, তোমরা এখানে বাই ফুটও করতে পারতে, কিন্তু বাই ফুট এই কথাটা অনেক পুরনো ইউজ হয়ে গেছে। এটার এখনকার ইংলিশে, এই মডার্ন ইংলিশে বাই ফুট কথাটা ইউজ হয় না। দুটোই ঠিক, ঠিক আছে, কিন্তু এই ধরনের সেন্সে এখন অন ফুট, মডার্ন ইংলিশে মানে অন ফুট কথাটা ইউজ হয়। ওকে, তাহলে হি রিচড তিব্বত জার্নিং এন্টায়ারলি অন ফুট। নেক্সট দেখো,
সেখানেও তিনি ধর্ম ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করিয়াছিলেন। তাহলে সেখানেও, এবার কি লিখবো এটা, যে দেয়ার টু, সেখানেও, মানে এখানেও তিনি করছিলেন এবং ওই তিব্বতে যে গেছেন সেখানেও শুরু করেছেন। দেয়ার টু, শুরু করিয়াছিলেন, তোমরা জানো আছিলেন এই ধরনের, বা আছো, ইয়াছো, ইয়াছি, ইয়া ছিলেন, এই ধরনের কথাগুলো যখন থাকে বাংলা সেন্টেন্সে তখন আমরা পারফেক্ট টেন্স ইউজ করি। এবার এই যে পুরো প্যাসেজের ঘটনা, এটা তো পাস্ট টেন্সে ঘটছে, তাই আমরা এক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স করব। তাহলে দেয়ার টু, আরম্ভ করা ইংরেজি কি স্টার্ট বা বিগান, যা হোক করা যেতে পারে। তাহলে দেখো, হি হ্যাড বিগান, হি হ্যাড বিগান এ আন্দোলন, এ মুভমেন্ট। ঠিক আছে, এবার কিসের বিরুদ্ধে করেছিলেন আন্দোলনটা? মুভমেন্ট এগেনস্ট ধর্ম ও কুসংস্কার। এবার দেখো, ধর্ম, এই জায়গাটা অনেকে ভুল করেছো তোমরা। মানে এই প্রশ্নটা তো আমাদের মক টেস্টে ছিল, পিএসসি মিসেলেনিয়াস যে মক টেস্ট আমাদের চলছে সেই মক টেস্টে এই প্রশ্নটা ছিল, সেখান থেকে এই প্যাসেজটা আমরা নিয়েছি। এবার সেখানে খাতা দেখতে গিয়ে দেখলাম যে এই ধর্ম কথাটা যখন বিভিন্ন স্টুডেন্ট ট্রান্সলেশন করছে তখন এটা রিলিজিয়ান লিখে দিচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তিনি যে আন্দোলনটা শুরু করেছিলেন সেটা ধর্মের বিরুদ্ধে নয়। ঠিক আছে, তিনি যে নাস্তিকতার প্রচার করছিলেন ব্যাপারটা কিন্তু এরকম নয়। ধর্মীয় কুসংস্কার মানে ধর্ম সংক্রান্ত যে সমস্ত অনাচারগুলো চলছে ধর্মকে সামনে রেখে বা ধর্মকে ঢাল করে, সেগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন, ধর্মের বিরুদ্ধে আন্দোলন শুরু করেননি। ঠিক আছে, অধর্মের বিরুদ্ধে আন্দোলন শুরু করছিলেন, মানে ধর্মকে সামনে রেখে যে সমস্ত অনাচার দুরাচার যেগুলো চলছিল সেইগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। ঠিক আছে, তাহলে সেই ভাবটাকে বজায় রেখে আমরা ট্রান্সলেশন করব। আমরা যদি ট্রান্সলেশনটা এরকম করি যে দেয়ার টু হি হ্যাড বিগান এ মুভমেন্ট এগেনস্ট রিলিজিয়ন, সে মানেটা অন্যরকম দাঁড়াবে, যে তার মানে তিনি ধর্মীয় যে ধর্মের বিরুদ্ধে আন্দোলন শুরু করছেন। ঠিক আছে, সেটা কিন্তু নয়। তাই বাংলা টু ইংলিশ আমরা যখন ট্রান্সলেশন করব এই ধরনের ভাবগুলোকে খেয়াল করব। ঠিক আছে, একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করে দিলে তাহলে তোমাকে এখানে রিলিজিয়ান লিখতে হয়, সেটা কিন্তু মানেটা ঠিক রকম হবে না। তাই এই জিনিসগুলো, এই ছোটখাটো জিনিসগুলো একটু খেয়াল রাখবে। তাহলে দেয়ার টু হি হ্যাড বিগান এ মুভমেন্ট এগেনস্ট রিলিজিয়াস অর্থোডক্সি। রিলিজিয়াস অর্থোডক্সি কথাটার মানে হচ্ছে, অর্থোডক্স কথাটার মানে হচ্ছে গোঁড়ামো। ঠিক আছে, মানে সেই সমস্ত কিছুতেই একদম ধর্মকে নিয়ে আসা বা ধর্মীয় গোঁড়ামোকে বজায় রাখা, এইগুলোকে বলা হয় অর্থোডক্সি। যে সময়ের সঙ্গে সঙ্গে কিছু জিনিস পাল্টাতে হয় বা কিছু আমাদের আচার ব্যবহার পাল্টাতে হয়, সেই জিনিসগুলোকে না মানা। ঠিক আছে, এই বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন তিনি। দেয়ার টু হি হ্যাড বিগান এ মুভমেন্ট এগেনস্ট রিলিজিয়াস অর্থোডক্সি অ্যান্ড সুপারস্টিশন। এই যে ও কুসংস্কার আছে, তাহলে এটা কি হবে? অ্যান্ড সুপারস্টিশন। ঠিক আছে, তাই তোমরা যদি এই রিলিজিয়াস অর্থোডক্সির জায়গাতে তোমরা যদি রিলিজিয়ান লিখে দাও তাহলে তোমরা নিজেরাই বলো মানেটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক আছে, তাহলে কিন্তু মানেটা পরিষ্কার হচ্ছে না বা কমপ্লিট হচ্ছে না। তাহলে দেয়ার টু হি হ্যাড বিগান এ মুভমেন্ট এগেনস্ট রিলিজিয়াস অর্থোডক্সি অ্যান্ড সুপারস্টিশন। নেক্সট, তাহার বক্তৃতার ফলে অনেক লোক তাহার শত্রু হইয়া দাঁড়াইল, এমনকি তাহাকে হত্যা করিতেও চেষ্টা করিয়াছিল। তাহলে তার বক্তৃতার ফলে, এটাকে কি লিখবো, মানে তার বক্তৃতায় দ্বারা বা তার বক্তৃতা লোককে এরকম তার শত্রুতে পরিণত করলো, এরকম একটা মানে দাঁড়াবে। তাহলে দেখো, হিজ স্পিচেস, হিজ স্পিচেস টার্নড মেনি পিপল, his speeches turned many people into his enemies. His speeches turned many people into his enemies. তার শত্রুতে পরিণত করেছিল তার বক্তৃতা। এবার কি এমনকি তাহাকে হত্যা করিতেও চেষ্টা করিয়াছিল। হুম, তাহলে some even
made attempts, some even made attempts on his life, ঠিক আছে, some even made attempts on his life, মানে এই attempts on his life এই কথাটা এই ফ্রেজটা ইউজ করলাম, এটা তো তোমরা এইভাবে লিখতে পারতো যে some even made attempts to kill him, ঠিক আছে, তার থেকে এই ফ্রেজটা একটু অন্যরকম যাতে করে একটু ইমপ্রুভড ইংলিশ লেখা যায় সেটা তোমরা খেয়াল করো, ঠিক আছে। এরকম কিছু কিছু ফ্রেজ আমরা ইউজ করব, এগুলো কিন্তু কঠিন নয়, তোমরাও এগুলোকে আত্মস্থ করার চেষ্টা করো ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে, বা অন্যান্য যে সমস্ত সেন্টেন্সগুলো তোমরা ট্রান্সলেশন করছো সেই ক্ষেত্রেও এইগুলোর প্রয়োগ করতে পারো, এগুলো কিন্তু ভাষার মাধুর্যতা বাড়ায়, ঠিক আছে। নেক্সট দেখো, কিন্তু কতিপয় দয়ার্দ রমণীর চেষ্টায় তাহাদের সে চেষ্টা ব্যর্থ হলো। However, the attempt was foiled, মানে চেষ্টা ব্যর্থ হলো, by the intervention of a few kind-hearted women, ঠিক আছে। However, the attempt was foiled by the intervention of a few kind-hearted women. Next, তাহার বিপদের কথা শুনিয়া তাহার পিতামাতা তাহাকে গৃহে ফিরাইয়া আনিলেন। তাহলে on learning of his trouble, ঠিক আছে, বা ট্রাভেলস, তার বিপদের কথা শুনিয়া বা তার সমস্যার কথা শুনিয়া his parents brought him back to their home, ঠিক আছে। on learning of his troubles his parents brought him back, এটা হচ্ছে ওই ব্রিং, ঠিক আছে, ব্রিং এর এটা বট হবে না, এটা ব্রট হবে, ব্রট, ঠিক আছে। ব্রট মানে হচ্ছে মানে ব্রিং এর পাস্ট ফর্ম, হিজ প্যারেন্টস ব্রট হিম ব্যাক টু দেয়ার হোম। নেক্সট, তখন তাহার 20 বৎসর বয়স, 20 বৎসর, তাহলে হি ওয়াজ 20 years old at the time, বা at that time, ঠিক আছে, অর্থাৎ তিনি ছিলেন তখন তার 20 বৎসর বয়স। গৃহে ফিরিয়া তিনি ইংরেজি, গ্রিক, ল্যাটিন, ফার্সি ও উর্দু শিখতে লাগলেন। তাহলে দেখো, আফটার রিটার্নিং হোম he immersed himself in the study of English, Greek, Latin, Persian and Urdu, ঠিক আছে। he was 20 years old at that time. After returning home he immersed himself in the study of English, Greek, Latin, Persian and Urdu. ওকে, তাহলে আমরা আমাদের যে ট্রান্সলেশন সেটা শেষ করলাম। তোমরা এই সমস্ত ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ঠিক আছে। আমাদের চ্যানেলে পিএসসি মিসেলেনিয়াস মেন্স
সংক্রান্ত মক টেস্ট ইতিমধ্যেই চলছে। 3টে মক টেস্ট আমরা ইতিমধ্যেই শেষ করেছি। তোমরা যদি কেউ মক টেস্টের ব্যাপারে আগ্রহী হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের যে ডেসক্রিপশনের লিংক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেই লিংকে তোমরা ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। ঠিক আছে। পিএসসি মিসলেনিয়াস মেন সংক্রান্ত আরও অনেক ক্লাস আমাদের চ্যানেলে আপলোড হয়েছে। যদি সেগুলো দেখে না থাকো, আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে তোমরা সেগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, ভালোভাবে প্রিপারেশন নাও। আশা করি সবাই খুব ভালো আছো। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।